দাদা একটা কথা বলবো, যতই আমরা ইয়াদেরকে নিয়ে ডায়লগ বলি, যতই ইয়াদেরকে নিয়ে আমরা ট্রোল করি, কিন্তু একটা এই নারীকে সম্মান করতে সবাই শিখো। কারণ এই আজকে পশ্চিমবঙ্গে এমন এমন দুর্ঘটনা ঘটছে, সত্যি খুবই খারাপ লাগছে সেই সব ঘটনা দেখে। এই কিছুদিন আগের ঘটনা, কলকাতার ঘটনা, আরজি কর হসপিটালের একটি দুর্মান, মানে কি বলবো, এত খারাপ লাগেছে ওই ঘটনাটা শুনে। একটা সময় ছিল যেটা সত্যযুগ ছিল, সেই সত্যযুগে নারীদের সম্মানের জন্য শ্রী হনুমান লঙ্কায় আগুন লাগাই দিয়েছিল। নারীদের সম্মানের জন্য শ্রী হনুমান লঙ্কায় আগুন লাগাই দিয়েছিল। কিন্তু আমাদেরকে এই কলিযুগে কি করতে হচ্ছে বলো না? হাতে একটা শুধুমাত্র মোমবাতি জ্বলাতে হচ্ছে। মোমবাতি নাই, নারী সম্মানের জন্য দরকার পড়লে লঙ্কা জ্বলাই দিব নাকি? কিন্তু নারীদেরকে সবাই সম্মান করতে শিখতে হবে, তাই তো? নারী হচ্ছে আমাদের মা, নারী হচ্ছে আমাদের বোন, নারী হচ্ছে আমাদের জগৎ সংসারের আলোর একজন সুবিখ্যাত। ধন্যবাদ নারীদের জন্য একবার জোরদার হাততালি হয়ে যাক তো দেখি। ধন্যবাদ। তুই দেখতে রে সোলিয়া রূপটা ঝলকে, তাই নাকি? কেনে তুই চলিস এমন হেলিকে হেলিকে? তো শোন শোন, ওই আমার বিছানা করিস আমি যাচ্ছি ঝলকে, তো জানো আরে টাচ না করিস নাই তো দেব ঢলকে। আচ্ছা আচ্ছা, ও তুই দেখতে রে সোলিয়া রূপটা ঝলকে, কেনে তুই চলিস এমন হেলিকে হেলিকে? রাস্তা দিয়ে জড়াইতে যাচ্ছি, আমি বলতে চাই, আমি বলতে চাই তোর বইবে আমার গার্লফ্রেন্ড হবি, রানী তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? যদি তুই রাজি তবে কথা বলিব, তা কার সঙ্গে কথা বলবি? আর তোর বাপকে যাই সিধা তোকে মাগিব। তবে তুই মনে মনে বহুত বড় টার্গেট নিয়ে নিছিস নাকি? তা শুন শোন, যদি তুই মরদ বেটা ছেলের মতন আমার বাপকে যাই বলতে পারিস তো আমি এত লোকের মাঝে কথা দিচ্ছি। বল তো দেখি। যদি তুই পারিস তবে তারাই
এবারে আসল কথাটা বলি কি দাদা তবে সাক্ষী আছে না সবাই হ্যাঁ হ্যাঁ যদি তুই পারিস বলতে তো একদম একদম ওগুলা কোনো বড় ব্যাপার নয় কি যদি তুই রাজি তবে কথা বলিব দরবারে যাই দিবা তোকে লাগিব যদি তুই পারিস তবে তোরে বাবা এই মনটাকে আমি দিয়ে দিব ও তুই কিসে কিসে রাস্তা দিয়ে জমাইতে যাচ্ছি তার কি আমি বলতে যা আমি বলতে চাই তোর বইবে চল হাই তুই আমার গার্লফ্রেন্ড হবে এ রানী তুই কি আমার গার্লফ্রেন্ড হবে আমি বলবো না তোর গালতে জানো রে তুই কোন দিকে যাচ্ছিস এই হিরো জানো রে তুই কোন দিকে যাচ্ছিস কার ঘরে আসিস করে কি করে না তোর ফাঁকের মুঠি হাসি দিল আমার জান কার ঘরে আসিস করে কি করে না তোর ফাঁকের মুঠি হাসি দিল আমার জান তুই হাসে হাসে রাস্তা দিয়ে জমাইতে যাচ্ছি তার কি আমি বলতে যা আমি বলতে চাই তোর বইবে চল হাই তুই আমার গার্লফ্রেন্ড হবি এ রানী তুই কি আমার গার্লফ্রেন্ড হবি আমি বলবো না তোর গালতে জানো রে তুই কোন দিকে যাচ্ছিস এই হিরো জানো রে তুই কোন দিকে যাচ্ছিস আমার গার্লফ্রেন্ড হবি হে রানী তুই কি আমার গার্লফ্রেন্ড হবি আর জানো রে তুই কোন দিকে যাচ্ছিস এই হিরো জানো রে তুই কোন দিকে যাচ্ছিস তুই কি আমার গার্লফ্রেন্ড হবি হে রানী বল বল আর তুই কি আমার গার্লফ্রেন্ড হবি